সঞ্চিতার স্মৃতি ফিরতেই চিত্রার কুকীর্তি ফাঁস হলো। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি কথার সাথে কথা বলতে থাকে। অগ্নি কথাকে বলে, কিন্তু কথা, মায়ের স্মৃতি ফিরে আসলে কিন্তু তোকে এখান থেকে চলে যেতে হবে। তুই এই সব কিছু জানার পরেও চাস মায়ের স্মৃতি ফিরে আসুক? তখন কথা বলে, কেন চাইবো না পাচক মশাই, আমার তো মনে হয় অবশ্যই মায়ের স্মৃতি ফেরানোটা দরকার। মায়ের যদি সব কিছু মনে পড়ে যায় তাহলেই তো আপনি খুশি হবেন, আর আপনার খুশি দেখলে আমারও ভালো লাগবে। কথা তখন এই কথাগুলো বলায় অগ্নি বুঝতে পারে যে কথার মন মানসিকতা অনেক বড়। কথা এই সব কিছু পরোয়া করে না। কথা তখন বলে, পাচক মশাই, আমি চাই, সবসময় চেয়েছি আপনারা ভালো থাকুন, আর আজও তাই চাই। এরপরে কথা মনে মনে ভাবে, একবার অন্তত বলে দেখুন না যে এই বাড়িতে থাকার কথা। আমি সত্যি থাকতে রাজি আছি, কিন্তু জানি না কোন পরিচয়ে থাকবো। লুকিয়ে লুকিয়ে চিত্রা অগ্নির কথা শুনতে থাকে আর বলে, এই রকম ভাবে যদি কথা আর অগ্নি সঞ্চিতার স্মৃতি ফেরাতে উঠে পড়ে লাগে, তাহলে তো আমার সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে। সেটা তো আমি কোনোভাবেই হতে দিতে পারবো না। তখনই অগ্নি বলে, কি করতে চাইছিস তুই বলতো? কথা বলে, আমি চাইছি মার সাথে আগে যেগুলো হতো, মানে মা কি করতো, আপনারা কি করতেন, সেটা যদি আবারও রিপিট করা যায় তাহলেই হয়তো মায়ের স্মৃতি ফিরে আসতে পারে। এরপরে আপনি যেটা বলবেন সেটাই হবে। তখনই অগ্নি বলে, ঠিক আছে, তুই আমাকে একটু ভাবনা চিন্তার সময় দে, বাকিটা আমি ঠিক করে নিচ্ছি। এরপর সকাল হতেই তখনই কর্তা দিদা, তারপর লেখা, সবাই কথা বলতে থাকে। কথা তখন বলে, শোনো না পিসিয়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। পিসিয়া বলে, বলো না কথা, কি বলবে? কথা বলে, মা আগে যেগুলো করতো, মা আগে শুনেছি অনেক গান গাইতো রান্না করতে করতে, তুমি পারবে ওই গানগুলো করতে? তখনই লেখা বলে, কেন পারবো না, অবশ্যই পারবো। বড় বৌদির স্মৃতি ফেরাতে হলে আমাকে যা যা করতে হবে আমি সবটাই করব, তুমি শুধু আমার পাশে থেকো। কথা বলে, আমরা সবাই মিলে প্ল্যান করেছি মায়ের সাথে সেগুলোই করা হবে যেগুলো আগে করা হতো, তাহলে মায়ের হয়তো স্মৃতি ফিরতে পারে। শোনার পরে তো লেখা অনেক বেশি খুশি হয়ে যায়। এর মধ্যেই ঋতু চলে এসেছে। কথা বলে, আরে ঋতু, তুই যে ঘন ঘন এই বাড়িতে আসছিস, কাকিমা এত আপত্তি করে না? তখনই ঋতু বলে, তুই তো জানিস মা তোকে কতটা ভালোবাসে, তোর বাড়িতে আসছে শুনলে মা কিছু বলতেই পারে না। কথা বলে, আমার বাড়িতে না, বল তুই ইন্সপেক্টর সরকারের বাড়িতে আসছিস। আর এটা শোনার পর তো ঋতু লজ্জা পেয়ে যায়। এর মধ্যেই সঞ্চিতার কাছে চলে গেছে কথা, আর বলে, মা তুমি এই ওষুধগুলো খেয়ে নাও। তখনই সঞ্চিতা বলে, কথা, তুমি সকালে উঠে এত কাজ করো ভোরবেলা, তার উপর বাগানে যাও, তুমি এই শালটা গায়ে রাখবে, দেখবে তোমার খুব আরাম হবে। তখনই কথা বলে, তুমি আমার জন্য এটা বানিয়েছো, খুব সুন্দর হয়েছে, নাও এবারে ওষুধগুলো খেয়ে নাও দেখি। এরপর সঞ্চিতাকে ওষুধগুলো খাইয়ে দেয় কথা। চিত্রা এসে লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে আর বলে, ভাবলাম এই ওষুধটা খাওয়াবো, তার মধ্যে কথা ঋতু এসে সবটা ঘেঁটে দিল। কিন্তু এই সুযোগে দেখা তো হয়ে গেল যে সঞ্চিতার ওষুধগুলো ঠিক কোথায় থাকে। তখনই কথা মনে মনে ভাবছে, যেভাবেই হোক মায়ের স্মৃতি ফেরাতেই হবে, অনেক হয়েছে, আমি আর এইভাবে মাকে দেখতে পারছি না। পাচক মশাইও গুমড়ে গুমড়ে অনেক কষ্ট পাচ্ছে। এর মধ্যেই সবাই মিলে কায়দা কানুনে চলে যাচ্ছে। আর এর মধ্যেই অগ্নি এসে বলে, আমি কালকে এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি রিসার্চ করলাম। এটা ঠিকই যে যার স্মৃতিশক্তি চলে গেছে তার সামনে যদি পুরনো কিছু স্মৃতি আবারও রাখা যায় তাহলে হয়তো স্মৃতি ফিরে আসলেও আসতে পারে। চেষ্টা কিন্তু আমাদের করে যেতে হবে। এরপর প্রি, অর্ণা, স্যান্ডি সবাই বলতে থাকে, আমরা সবাই আছি, কি করতে হবে শুধু বল। তখনই কথা এসে বলে, পাচক মশাই কি করবেন বলে ঠিক করেছেন? অগ্নি বলে, আমি যাব মিস্টার সমীর গুহর কাছে আর জানতে চাইব যে আমার মায়ের সম্পর্কে উনি কি জানে, কারণ আমি তখন অনেকটাই ছোট ছিলাম। আমার মায়ের সম্পর্কে যদি কেউ সব থেকে বেশি জানে তাহলে সেটা মিস্টার সমীর গুহ। নিজের বাবাকে বাবা বলে ডাকতে চায় না অগ্নি। এরপরেই রাগারাগি করে চলে এসেছে। তখনই সবাই বুঝতে পারে আজ কিছু একটা গন্ডগোল হতে চলেছে। সমীর গুহ নিজের কাজবাজ নিয়ে ব্যস্ত ছিল। তখনই অগ্নিকে দেখে বলে, কি ব্যাপার, তুমি হঠাৎ করে আমার ঘরে হঠাৎ করে এসেছো? এমনি সময় তো আর আসো না, কি হয়েছেটা কি? তখনই অগ্নি বলে, আপনার ঘরে আসার কোনো ইচ্ছেই আমার নেই, আমি শুধু একটা কথা জানতে এসেছি যে আমার মার সম্পর্কে আপনি কতটুকু কি জানেন, তাহলে সেটুকু আমাদেরকে বলুন যাতে আমরা নিজেরা চেষ্টা করতে পারি মায়ের স্মৃতি ফেরাতে। আমরা সবাই মিলে ঠিক করেছি পুরনো কিছু স্মৃতি মায়ের সামনে তুলে ধরবো, তাহলে মায়ের স্মৃতি ফিরবে। আপনি তো জানেনই অনেক কিছু, তাই বললাম। এরপরে সমীরকেও চুপ করে রয়েছে। তখন অগ্নি আরও বেশি করে রেগে যায় আর বলে,
আপনার ঘরে আসাটাই আমার ভুল হয়েছে, কারণ আমার বোঝা উচিত ছিল যে আপনি ওই HOF এর কথায় মায়ের সমস্ত স্মৃতি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছেন। পর্দার আড়াল থেকে আমি সবটাই দেখেছিলাম। তখন সমীর গুহর মনে পড়ে যায় যে শশীভূষণের কথায় সমস্ত ছবি, কিছু জিনিসপত্র পুড়িয়ে দিয়েছিল সমীর গুহ, কিন্তু আজকে অগ্নি যেভাবে বলছে তাই পুরনো কিছু কথা নিজেরও মনে পড়ে যায়। একটা শাড়ি কিনে দিয়েছিল সঞ্চিতাকে, সেই শাড়িটা পরে সঞ্চিতাকে অনেক সুন্দর লাগছিল, সেই কথাটাই মনে পড়ে। এরপরে এই কথা বলে, পাচক মশাই, আপনি যদি বাবার সাথে এইভাবে কথা বলেন তাহলে বাবার স্মৃতি মনে করবে কি করে? আপনি দয়া করে বোঝার চেষ্টা করুন। কিন্তু অগ্নি কোনো কিছু বুঝতেই চায় না আর বলে, শোন, আমার কোনো কিছু বোঝার নেই, আমি কোনো কিছু বুঝতে চাইও না, আমার এই ঘরে আসাটাই ভুল হয়েছে। উনি এত বছরের বৈবাহিক জীবনেও কিছু স্মৃতি রাখতে পারিনি, ভাবলেও কেমন যেন অবাক লাগে। তখনই স্যান্ডি বলে, আহ, কি হচ্ছেটা কি, এভি একটু শান্ত হ। কিন্তু অগ্নি কোনোভাবেই শান্ত হতে পারে না, ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল। তখনই দেখা যায় সমীর গুহ বলে, দাঁড়াও, এই শাড়িটা আমি অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম সঞ্চিতার স্মৃতি আগলে, সারাটা জীবন এই শাড়িটা দেখেই কাটিয়ে দেবো বলে ভেবেছিলাম, কিন্তু তুমি যখন আজকে এসে চাইছো তাই এই শাড়িটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তখনই কথা বলে, ব্যাস, তাহলে তো হয়েই গেল। দেখেছেন তো পাচক মশাই, বাবাও কিন্তু সমস্ত স্মৃতি খুব যত্ন করে রেখে দিয়েছে। আসলে কর্তা দাদুকে সে সম্মান করে, বাবা বলে কথা, তার জন্যই কিছু স্মৃতি লুকিয়ে রেখে দিয়েছে। কতটা সাহস নিয়ে এই কাজটা করেছে। আপনি এখনও ভুল বুঝে যাচ্ছেন, আমার খুবই খারাপ লাগে এই জিনিসটা। এরপর আর কোনো কথা বলতে পারছে না অগ্নি। তখনই অগ্নি নিজের মায়ের শাড়িটা ধরে আর বলে, থ্যাংক ইউ, মায়ের জন্য অন্তত একটা স্মৃতি তো রয়েছে। এরপরেই সমীর গুহ বলে, অনেক কষ্ট করে এটা আগলে রেখেছিলাম আর এটা আমি তোমার হাতে তুলে দিলাম, আশা করি এরপর কিছুটা হলেও সম্মান তুমি আমার রাখবে। তখনই কথা বলে, বাবা আর ছেলের মধ্যে একটা বড় সড়ো প্রাচীর হয়ে রয়েছে, মান, অভিমান, রাগ, এই সব কিছু একেবারে শেষ করে দিতে হবে যাতে বাবা আর ছেলের মধ্যে সেই বন্ডিংটা তৈরি হয়। আপনাদের যতবার একসাথে দেখি ততবারই মনে হয় কবে সেই দিনটা আসবে যখন আপনারা একে অপরকে অনেকটা ভালোবাসবেন, অনেকটা ভালো থাকবেন। আমি শুধু সেই দিনটার জন্যই অপেক্ষা করছি পাচক মশাই। এরপরে কথার কথা মতো লেখা গান করতে শুরু করে দিয়েছে রান্না করতে করতে। সামনে ছিল অগ্নিও গানটা শুনতে থাকে আর এই গানটাই গাইতো সঞ্চিতা, রান্নাঘরে অগ্নির সাথে এই গানটা গাইতো। আর সেটা শোনার পরে সঞ্চিতার স্মৃতি ফিরে আসছে। সঞ্চিতা নিজে থেকেই গানের লাইনগুলো গেয়ে ওঠে আর এটা শোনার পর তো চিত্রা ভয় পেয়ে যায় আর বলে, সর্বনাশ, সঞ্চিতাই তো এই গানটা গাইতো, তাহলে ওর স্মৃতি ফিরে এসেছে। এবার তো তাহলে আমার সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে। না, আমি কি করব এবারে? সঞ্চিতা রান্নাঘরে গিয়ে আগেই অগ্নিকে জড়িয়ে ধরে আর এটা দেখার পর তো কথা অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবে, যাক, তাহলে আমাদের প্ল্যান সফল হলো।